রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে বঙ্গভবন সূত্র নিশ্চিত করেছে। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপর পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। তারা ক্ষমতায় গেলে আমাকে ফাঁসির কাস্টে ঝুলাবেন। স্বৈরাচারী হাসিনার অবৈধ সরকারের অবৈধ রাষ্ট্রপতি চুপ্পু যার আশায় মনে করেছিল তার ফাঁসি হবে না, সেই কিন্তু সবাইকে ছেড়ে চোরের মতো পালিয়ে গেছে। তার মানে কি? ধেয়ে আসছে চুপ্পুর দিকে সেই ফাঁসির রশি। রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের মালয়েশিয়ায় সেকেন্ড হোম, দুবাই রেসিডেন্সি, দুই দেশেই তার মানে তার লম্বা সময় থাকার পারমিশন আছে। কারণ শাহাবুদ্দিন চুপ্পু সে আগে থেকেই জানতো যে বাংলাদেশের জনগণের সাথে যে পরিমাণ সে গাদ্দারি করেছে তাতে সে বেশি দিন টিকতে পারবে না, তার পদ তো ছাড়তেই হবে এবং পাশাপাশি তার বাংলাদেশকেও ত্যাগ করতে হবে। সে কারণেই সে আগে ভাগেই মালয়েশিয়া এবং দুবাইতে তার সেকেন্ড হোম তৈরি করে রেখেছে, যাতে করে সে এখান থেকে পলায়ন করে, ঠিক যেরকমভাবে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পলায়ন করে ভারতে গিয়ে এখন বসবাস করতেছে একেবারে নিরিবিলি, ঠিক তেমনইভাবে সেও যেন মালয়েশিয়া বা দুবাই বা অন্য দেশে গিয়ে যেন নিরাপদের সাথে বসবাস করতে পারে, সেই ব্যবস্থা সে আগে থেকেই করে রেখেছে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সে যদি বাংলাদেশের জনগণের সাথে গাদ্দারি না করত, বাটপারি মোনাফিকি না করত, তাহলে আজকে তার এই পরিণতি কিন্তু হতো না। কিন্তু সে ক্ষমতায় এসেই, ক্ষমতা পেয়েই বাংলাদেশের ইতিহাসে সব থেকে বিতর্কিত যে নির্বাচন, 24 সালের নির্বাচন, ভুয়া ডামি নির্বাচন, এই নির্বাচনের সবচেয়ে বড় ভূমিকা ছিল এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর। সুতরাং মেজর দেলোয়ার সাহেব যে তাকে বলেছে যে তাকে শুধু পদত্যাগ না, তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলাতে হবে এবং ফাঁসির কাষ্ঠও তার দিকে এগিয়ে আসতেছে, এটাই হয়তোবা বাংলাদেশের জনগণ অনেকে চাইতেছে এবং সে কারণেই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর থেকেই কিন্তু সাধারণ জনগণ তারা সকলেই এই রাষ্ট্রপতির পদত্যাগ ও তার বিচার চেয়েছে। তো যাই হোক দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেল নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন, তাহলে নিত্য নতুন পরিবেশন করা আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন। দর্শক চলুন আমরা দেখব যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তার পদত্যাগের বিষয়টা দেখার পূর্বে প্রথমে একটু আমরা দেখব যে মেজর দেলোয়ার সাহেব, সেনাবাহিনীর মেজর, তিনি যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে নিয়ে এই নগদে যে কথাগুলো বলেছেন এবং তার ফাঁসি হতে পারে, তার ফাঁসি সাজা হওয়া নিয়ে যে কথা বলেছেন সেটা, এবং সে যে মালয়েশিয়া ও দুবাইয়ে সেকেন্ড হোম তৈরি করে রেখেছে সেটা আমরা কিছু অংশ দেখে ওই বিষয়গুলো দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। স্বৈরাচারী হাসিনার অবৈধ সরকারের অবৈধ রাষ্ট্রপতি চুপ্পু যার আশায় মনে করেছিল তার ফাঁসি হবে না, সেই কিন্তু সবাইকে ছেড়ে চোরের মতো পালিয়ে গেছে। তার মানে কি? ধেয়ে আসছে চুপ্পুর দিকে সেই ফাঁসির রশি। 10ই সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হলো এই অবৈধ রাষ্ট্রপতি চুপ্পুকে, দেশবিরোধী রাষ্ট্রপতি চুপ্পুকে পদত্যাগ করার। আর যদি সে স্বেচ্ছায় পদত্যাগ করে এখান থেকে চলে না যায়, তাহলে তাকে অপমানের সাথে জনতার ক্রোধে তাকে এই রাষ্ট্রপতির স্থান থেকে সরানো হবে। বিপ্লবী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসী হবেন, ওনার অতিরিক্ত প্রধান উপদেষ্টার দায়িত্বের পাশাপাশি রাষ্ট্রপতির দায়িত্ব উনিই গ্রহণ করবেন। বিপ্লবী সরকারকে সংবিধান মেনে চলতে হবে না, এটা গণতান্ত্রিক ভোটের সরকার নয়, তাই সংবিধানের কোনো তোয়াক্কা করার প্রয়োজন নেই। আমার ছাত্র নেতা কয়েকজনের সাথে কথা হয়েছে এবং প্রধান উপদেষ্টার কাছেও উপস্থাপন করা হবে প্রয়োজনীয় তথ্য। এই সময়ের মাঝখানে
যদি চুপ্পু নিজের ভালো চায়, যদি গণক্রোধ থেকে বাঁচতে চায়, তাহলে অতি শীঘ্রই 10 তারিখের মাঝখানে পদত্যাগ করে যেন সরে যায়। দেশের বৃহত্তর স্বার্থে আমাদের এখনের মিশন হচ্ছে এই চুপ্পুকে সরানো। তাই সবাই 10 তারিখে বঙ্গভবন ঘেরাও করুন। 24 ঘন্টার সময় বেঁধে দিন। যদি 24 ঘন্টার মাঝখানে 10 তারিখে সে না যায়, তার আগে যদি সে পদত্যাগ করে চলে যায় ভালো কথা, আর যদি 24 ঘন্টার মাঝখানে 10 তারিখে না চলে যায়, তাহলে তাকে অপমানের সাথে ঘাড় ধরে পদত্যাগ করানো হবে এবং বঙ্গভবন থেকে বের করা হবে। বিপ্লবী ছাত্র জনতা, আপনারা প্রস্তুত হন। এটা বাংলাদেশের জীবন মরণের লড়াই। দর্শক, খুবই অবাক করা একটি রিপোর্ট। রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের মালয়েশিয়ায় সেকেন্ড হোম, দুবাই রেসিডেন্সি, দুই দেশেই তার মানে তার লম্বা সময় থাকার পারমিশন আছে। তো বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি তিনি। রাষ্ট্রপতির এই সেকেন্ড হোম বা দুবাই রেসিডেন্সি থাকা উচিত কিনা, এটা একটা প্রশ্ন। এটা আত্মসম্মানের ব্যাপার। দেশের একজন রাষ্ট্রপতি, তিনি আবার সাধারণ নাগরিকের মতন অন্য দেশে তার রেসিডেন্স পারমিট থাকবে, সেকেন্ড হোম থাকবে, এটা নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক। এটা মানে খুবই একটি অনৈতিক কাজ। কালবেলাতে রিপোর্টটি এসছে, সেই রিপোর্টটি জুলকারনাইনের সূত্র ধরে। সেখানে বলা হচ্ছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের মালয়েশিয়ায় সেকেন্ড হোম এবং দুবাইয়ে রেসিডেন্সি রয়েছে বলে দাবি করেছেন যুক্তরাজ্যের প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের। রোববার তার ভেরিফাইড ফেসবুক পেজে তথ্য প্রমাণাদি সহ একটি পোস্টে তিনি এই দাবি করেন। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, বাংলাদেশের সেকেন্ড হোম রাষ্ট্রপতি। একটু তাচ্ছিল্য করেই এখানে লেখা হয়েছে, মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রেসিডেন্ট, আবার একই সঙ্গে তার রয়েছে মালয়েশিয়ার সেকেন্ড হোম বিনিয়োগ এবং দুবাইয়ে ব্যবসা ও সে দেশের রেসিডেন্সি। এছাড়া তার তৃতীয় আরেকটি দেশে পাসপোর্টে বিনিয়োগ রয়েছে বলেও শোনা যায়। জুলকারনাইন আরও লিখছেন, রাষ্ট্রপতি চুপ্পুর মালয়েশিয়ার সেকেন্ড হোমে 1.5 লাখ রিঙ্গিত অর্থাৎ বাংলাদেশি টাকায় 41,37,263 টাকা বিনিয়োগ এবং দুবাইয়ের কয়েকটি ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত ও ওয়ারাদ জেনারেল ট্রেডিং এলএলসি নামে দুবাই নিবন্ধিত একটি প্রতিষ্ঠানে ব্যবসায়িক বিনিয়োগের বিনিময়ে রেসিডেন্সি ভিসা পাওয়ার প্রমাণস্বরূপ বিভিন্ন কাগজপত্র হাতে এসেছে। পোস্টে বলা হচ্ছে, প্রশ্ন হলো, রাষ্ট্রপতি চুপ্পু বিদেশে এসব বিনিয়োগের কোনো অনুমতি কি আদৌ গ্রহণ করেছেন? যদিও এসবই তিনি করেছেন রাষ্ট্রপতি হওয়ার আগে, তাহলে জিজ্ঞেস করা যেতে পারে, বাংলাদেশ ব্যাংকের অনুমতি ব্যতীত মালয়েশিয়ার সেকেন্ড হোমে জনাব চুপ্পুর 1.5 লাখ রিঙ্গিত ও দুবাইয়ে ব্যবসার বিনিয়োগ কি বৈধ কিনা প্রশ্ন তুলেছেন তিনি। এবং তিনি যদি আনুগত্য মেনে অর্থের বিনিময়ে তৃতীয় একটি দেশের পাসপোর্টও গ্রহণ করে থাকেন, তাহলে কি বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে বহাল থাকা তার পক্ষে সম্ভব? বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ জানিয়েছে, মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে কখনোই এত বিপুল পরিমাণ অর্থ বিদেশে নেওয়ার অনুমতি দেওয়া হয়নি। উল্লেখ্য, 2023 সালের 24 এপ্রিল 22তম রাষ্ট্রপতি হিসাবে তিনি শপথ নেন। তিনি পেশায় একজন আইনজীবী এবং আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের একজন সদস্য। শাহাবুদ্দিন কমিশনার হিসেবে 2011 থেকে 2016 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। ঠিক, এটা বেশ অস্বস্তিকর। এই খবরটা যদি সত্য হয়, তাহলে এটা মানে আমাদের রাষ্ট্রের জন্য একটা অবমাননা। কেন দেশের রাষ্ট্রপতি হচ্ছে 1 নম্বর ব্যক্তি, সেই 1 নম্বর ব্যক্তির রেসিডেন্স থাকবে দুবাইয়ে, সেকেন্ড হোম থাকবে মালয়েশিয়ায়। এটি নিঃসন্দেহে একটা দৃষ্টিকটু ব্যাপার। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সে পদত্যাগ করবেই, আজ না হয় কাল, না হয় পরশু, এটা স্বাভাবিক। কারণ বাংলাদেশের জনগণের কিন্তু এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর প্রতি কোনো ধরনের কোনো আস্থা নাই। এর অন্যতম কারণ সে আওয়ামী লীগের নিয়োগ করা, এবং পাশাপাশি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বিতর্কিত যে নির্বাচন 24 সালের নির্বাচন, সেই নির্বাচন সে করে
সে বাংলাদেশের জনগণের সাথে চূড়ান্ত গাদ্দারি করেছে। সেই কারণেই কিন্তু বাংলাদেশের জনগণ এক মুহূর্তের জন্য এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে ক্ষমতায় আর দেখতে চায় না। এবং এই রাষ্ট্রপতি সে তার পদে বহাল থাকা অবস্থায় যদি আবারও নির্বাচন করে, সেই নির্বাচনটা কি হতে পারে সেটা তো আপনারা মোটামুটি বুঝতেই পারতেছেন। সুতরাং এজন্য কিন্তু দেশ এবং দেশের বাহির থেকে বিভিন্ন জায়গা থেকে এখন একটাই আওয়াজ উঠতেছে যে রাষ্ট্রপতির পদত্যাগ আমরা চাই। এবং মেজর দেলোয়ার সাহেব তিনি তো সেই ব্যাপারে ক্লিয়ার বললেন যে শুধু পদত্যাগ না, তার ফাঁসির সাজাও তার নিকটে চলে আসতেছে। এবং রাষ্ট্রপতি চুপ্পু সে কিন্তু বেশ কিছুদিন আগে বলেছিল, কথায় কথায় বলে ফিরেছিল যে যদি জামাত, বিএনপি বা অন্য কোনো দল, আওয়ামী লীগ ছাড়া তারা যদি ক্ষমতা আসে তাহলে তাকে ফাঁসির কাস্টে ঝুলাবে। কিন্তু সে সেদিন গিয়ে দেখেছে যে জামাত, বিএনপি এমনভাবে দমন করছে যে আর কোনো দিন হয়তো উঠে দাঁড়াতে পারবে না। সেই কারণে সে কথাটা বলে ফেলেছিল যে এখন অবস্থা দেখে মনে হচ্ছে যে তারা আর কিছুই করতে পারবে না। অথচ মেজর সাহেব যে কথা বললেন যে তার যে নেতা, যার ভরসা সেই কথাগুলো বলছে, সেই দেশ থেকে পালাই গেছে, তাহলে তার অবস্থা কী হবে এটা তো ক্লিয়ারভাবে বোঝাই যাচ্ছে। তার নেতাই যেহেতু পালিয়ে গেছে, তো তারও শীঘ্রই পালিয়ে যাওয়া উচিত এবং তার পদ ছেড়ে দেওয়া উচিত এবং সম্মানের সহিত ছেড়ে দেওয়া উচিত। কারণ বিভিন্ন জায়গা থেকে এখন যে আওয়াজ উঠতেছে এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের দাবিতে, তো এই আওয়াজ কিন্তু অনবরত চলবে এবং এই আওয়াজ নিশ্চয়ই শাহাবুদ্দিন চুপ্পুর কানেও গিয়েছে। এবং স্বাভাবিকভাবেই সে একটা অবৈধভাবে নির্বাচিত একটা রাষ্ট্রপতি, সুতরাং তার পদত্যাগ করা এটা সময় দাবি হয়ে দাঁড়িয়েছে। তো বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে যে দেশ পরিচালনা হইতেছে, তো এই বিষয় নিয়ে বাংলাদেশের জনগণ, দেশ এবং দেশের বাইরে থেকে সকলেই কিন্তু অনেকেই বিশেষ করে আতঙ্কের মধ্যে রয়েছে এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে। কারণ সে কোন সময় যে কি করে ফেলে তা তো বলা যায় না। কারণ এখনও পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ পদে বসা আছে, প্রেসিডেন্ট পদে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। সুতরাং সে যতক্ষণ পর্যন্ত পদত্যাগ না করতেছে ততক্ষণ পর্যন্ত পুরোপুরি নিরাপদ এটা মনে করতেছে না বাংলাদেশের জনগণ। সুতরাং আপনিও এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এর কি পদত্যাগ চান সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। এবং মেজর দেলোয়ার সাহেব তিনি যে কথাগুলো বলেছেন সেগুলোর সাথে আপনিও একমত পোষণ করেন কিনা সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর এই যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সে দুবাইয়ে, মালয়েশিয়ায় সেকেন্ড হোম তৈরি করে রেখেছে। সে নিজেই জানে যে সে অবৈধভাবে নির্বাচিত, এক, দ্বিতীয়ত সে বাংলাদেশের জনগণের সাথে গাদ্দারি করেছে। সুতরাং বাংলাদেশের জনগণের সাথে গাদ্দারি করেছে বিধায় সে বেশি দিন বাংলাদেশে টিকে থাকতে পারবে না। সেই কারণে সে আগে থেকে ব্যবস্থা করে রাখছে যাতে করে দেশ ছেড়ে পালিয়ে গিয়ে সেখানে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে। সে যে গাদ্দারি করছে চূড়ান্ত পর্যায়ের গাদ্দারি। কারণ সে নির্বাচিত হয়েই তখন কিন্তু বিভিন্ন ধরনের কথা বলেছিল যে রাষ্ট্রপতির অনেক পাওয়ার রয়েছে, রাষ্ট্রপতি চাইলে একটা সুষ্ঠু নির্বাচন দিতে পারে, রাষ্ট্রপতি তার অনেক ক্ষমতা রয়েছে, এই সেই আমার জীবনের শেষ আশা যে আমি একটা সুষ্ঠু নির্বাচন দেখতে চাই, অনেক কথা কিন্তু সে বলছিল। তাকে নিয়ে ব্যাপক আলোচনা, সমালোচনা, পর্যালোচনা বিভিন্ন কিছু কিন্তু হয়েছিল। তো এরপর আমরা কি দেখলাম যে নির্বাচন চলে আসলো, নির্বাচন হয়ে গেল, কিন্তু কি নির্বাচন? ডামি নির্বাচন, ভুয়া নির্বাচন, নামকে আসতে একটা নির্বাচন হয়ে গেল। এবং এই নির্বাচনে যেই হাজার হাজার কোটি টাকা ব্যয় হয়েছে, পুনরায় আবারও একটা সুষ্ঠু নির্বাচন তো দরকার। কারণ যেহেতু নির্বাচন হয়নি, ভুয়া নির্বাচন হয়েছে, সেই কারণে আবার পুনরায় নির্বাচন দিতে গিয়ে আবারও হাজার হাজার কোটি টাকা ব্যয় হবে। তো এই সমস্ত গাদ্দারের বাচ্চাদের জন্যই তো আমাদের দেশের, আমাদের জনগণের, আমাদের পয়সা ডাবল খরচ হবে। সুতরাং এই গাদ্দারদের তো বিচারের মুখোমুখি করাটা সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে, সময়ের দাবি। এদেরকে যদি এখন শাস্তি দেওয়া হয় তাহলে ভবিষ্যতে কেউ কোনো দিন এরকম গাদ্দারি করার সাহস বাংলাদেশের জনগণের সাথে পাবে না। চিন্তা করবে গাদ্দারি করলে আজ না হয় কাল না হয় পরশু একদিন না একদিন ফাইলে পড়ব, ধরা পড়ে যাব, তার থেকে দরকার নাই, গাদ্দারি করার দরকার নাই।
ন্যায়সঙ্গতভাবে যেটা পারি সেটা করি, এটা চিন্তা করবে। কিন্তু এরা তো চিন্তা করছিল কি, মনে হয় যে আমরাই সেই 41 সাল পর্যন্ত জয় বাংলা করে দেব, কিন্তু 24 সালেই যে তারা জয় বাংলা হয়ে যাবে এটা তারা কল্পনাও করতে পারে নাই। কিন্তু তাদের কপালে তো এটা রাখছে লিখে আল্লাহ জয় বাংলা, সে কারণে জয় বাংলা হয়েই গেছে। তো যাই হোক দর্শক, যে বিষয়গুলো আপনারা দেখলেন সে সম্পর্কে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়ে। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।